এত বেতন বেশি তবুও কেন আমরা জাপান না গিয়ে সৌদি যেতে চাচ্ছি। প্রিয় ভাই বন্ধুরা, আজকে এটা নিয়ে মূলত বেসিক্যালি আলোচনা হবে। দেখতেই পাচ্ছেন একটি নিউজ হয়েছে যে আসলে সৌদি জাপান যেতে একই টাকা লাগে, কিন্তু সৌদি থেকে জাপান প্রায় 10 গুণ বেশি বেতন। এটা সম্বন্ধে আজকের আলোচনাটা করব। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু তাই নয়, আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী ইনশাআল্লাহ প্রবাসে পাঠাবো। তো অবশ্যই প্রিয় ভাই বন্ধুরা, আপনারা যদি বিদেশ যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন। তো এখন আমরা জানবো বিস্তারিত, চলুন জেনে নিই বিস্তারিত। এত বেতন বেশি তবুও কেন আমরা জাপান না গিয়ে সৌদি আরবে যেতে চাচ্ছি, এটা নিয়েই ব্যাখ্যা দিব। আপনারা জানেন যে আজকে একটি নিউজ হয়েছে, আমাদের যেই মন্ত্রী মহোদয় রয়েছে ডক্টর আসিফ নজরুল, তিনি কিন্তু একটি বিজ্ঞাপন একটি মিটিং করেছে এবং একটি নিউজ যে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। দিয়েছে যে সেই নিউজ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এত বেতন বেশি তবুও কেন আমরা জাপান না গিয়ে সৌদি আরব যেতে চাচ্ছি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে তিনিও আলোচনা করেছেন এবং আমরাও আলোচনা করব। আশা করি আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ বেনিফিটেড হবেন। এটা তার আগে বলে নিচ্ছি, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন। যেটা মূল আলোচনা, চলুন সেই দিকে চলে যাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে জাপানে কিন্তু অনেক টাকা বেশি স্যালারি পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস সৌদি আরব থেকেও কিন্তু 10 গুণ অর্থাৎ 10 গুণ বেশি, এবং খরচ প্রায় অলমোস্ট সেম। সৌদি যেতে যদি আপনার 4 লক্ষ টাকা প্রয়োজন হয়, 3 লক্ষ 2 লক্ষ টাকা প্রয়োজন হয়, বাট আপনি জাপান কিন্তু এই খরচে আপনি যেতে পারবেন। এটা কিভাবে পসিবল? এটা কিন্তু গভর্নমেন্ট বা সরকারি মাধ্যমে কিন্তু পসিবল। এবং আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাপের ওয়ার্কার বা এমপ্লয়ি যেটাই বলেন না কেন জাপানে যাচ্ছে প্রতিনিয়ত। তো এটা কিভাবে পসিবল? এটা হচ্ছে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ বা যে ভাষাটা আছে এই ভাষাগুলো আপনাকে শিখতে হবে, জাপানিজ ভাষা, এবং আপনার বেশ কয়েকটা ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিং নেওয়ার শেষে দেখা যায় এটার জন্য টাইমটাও অনেক সময় বেশি লেগে যায়। এটা 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর পর্যন্ত টাইমটা লেগে যায় জাপানে। তো এই হচ্ছে বিষয়। আর সৌদি আরবের ক্ষেত্রে যদি আমি বলি, সৌদি কিন্তু মাত্র 20 দিন আমরা ফ্লাইট করতেছি এবং আপনারা এর আগে দেখেছেন। এবং জাপানে যদি যেতে হয় সেক্ষেত্রে কিন্তু স্কিল ওয়ার্কার হতে হয়। দ্যাট মিনস হচ্ছে আপনার কাজ বা যে কামগুলো রয়েছে সেই কর্ম অবশ্যই আপনি এক্সপার্ট হতে হবে। দ্যাট মিনস হচ্ছে দক্ষ হতে হবে। আপনি যদি দক্ষ হন সেক্ষেত্রে কিন্তু পসিবল। আর সৌদি আরবে যে কোনো ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কার বা অদক্ষ কর্মীগুলোও কিন্তু অ্যাভেলেবেল যেতে পারেন, এর বাইরেও ফ্রি ভিসায় যেতে পারেন এবং প্রসেসিংটাও কিন্তু ইজি। যার জন্য কিন্তু আমরা সৌদি আরবে আপনাদেরকে 20 দিনে ফ্লাইট করে দিব ইনশাল্লাহ, এবং সর্বোচ্চ 1 মাসের মধ্যে কিন্তু আপনার ফ্লাইট হয়ে যাবে এবং কাম কিন্তু আপনি নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। এবং কাম থেকে শুরু করে সকল জিনিসগুলো কিন্তু ইজি ওয়েতে আপনি চাইলে করতে পারছেন। তো এটা হচ্ছে বড় একটা সুযোগ আপনার সৌদি আরবের ক্ষেত্রে। আর যাদের হাতে টাইম রয়েছে, অর্থাৎ সময় কোনো ঘটনা না বা কোনো বিষয় না, তাদের জন্য কিন্তু আপনারা চাইলে জাপানে অ্যাপ্লাই করতে পারেন। অথবা যেই ভাই ও বন্ধুরা মূলত স্টুডেন্ট অথবা বয়স মোটামুটি ঠিক আছে বাট হচ্ছে বেকার রয়েছেন, অথবা যাদের হাতে সময় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জাপান সুবর্ণ সুযোগ হতে পারে। জাপানের ব্যাপারটা, জাপানের বেতন সৌদি আরব থেকে প্রায় 10 গুণ। জাপানের কাজের স্কিল ও ভাষাগত দক্ষতা জরুরি, বাট সৌদিতে এটা দরকার হয় না। জাপানে বয়স্ক জনগণ বৃদ্ধির ফলে শ্রমিকের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। বাংলাদেশে অদক্ষ ওয়ার্কার, ভাষা ও স্কিল উন্নয়নের ঘাটতি, অর্থাৎ আমরা যে বাংলাদেশি ভাই ও বন্ধুরা রয়েছি তাদের ক্ষেত্রে কিন্তু অদক্ষ, মানে অধিকাংশ পিপলই অদক্ষ। এটা একটা প্রবলেম জাপান, যার জন্য স্কিল প্রবলেমের কারণে জাপান যেতে পারছে না। সরকারি প্রক্রিয়া জটিলতা হয়, দুর্নীতি ও অপচয় বাড়ে, তাই সহজকরণ এটা কিন্তু দরকার হবে। মানে জাপানটা যদি ইজি করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ভালো হবে। জাপানের জন্য বিশেষ সেল, ওয়েব পেজ এবং নিয়মিত পরামর্শের উদ্যোগ নিয়েছে কিন্তু একটি গভর্নমেন্ট, আপনারা জানেন। শিক্ষার্থীদের জন্য ব্যাংক লোন সুবিধা চালু করার পরিকল্পনাও করছে ইনশাআল্লাহ। তো এইগুলো যদি হয়ে যায় অবশ্যই আমাদের দেশের জন্য কিন্তু ভালো হবে ইনশাআল্লাহ, কারণ আমাদের দেশ, আমরা চাই যে বাংলাদেশি পিপলগুলো উন্নত দেশগুলোতে যাক, এবং উন্নত দেশগুলোতে যদি যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বেনিফিটেড হবে, এজেন্সির জন্য বেনিফিটেড হবে, সাধারণ মানুষ হিসেবেও কিন্তু আমাদের জন্য ভালো হবে, এবং দেশের জন্য কিন্তু আমাদের জন্য ভালো হবে। এবং আমরা শিক্ষিত বা এডুকেটেড পারসন হিসেবেও যদি বলি সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেশের জন্য ভালো। দ্যাট মিনস
যদি আমাদের দেশের মানুষগুলা ইউরোপের দিকে বা উন্নত দেশের কান্ট্রিগুলোতে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাংলাদেশি ভাই ও বন্ধু বা সবার জন্য ভালো হবে, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হবে। সুতরাং আমি রিকোয়েস্ট করব প্রিয় ভাই বন্ধুরা, যাদের হাতে সময় আছে বা যারা একটু শিক্ষিত মানুষ আছেন, তারা অবশ্যই আপনারা স্কিল ডেভেলপমেন্ট করে এবং স্কিলগুলো শিখে ট্রেনিং নিয়ে ল্যাঙ্গুয়েজ বা ভাষাগুলো শিখে অবশ্যই আপনারা জাপানের জন্য চেষ্টা করেন। এটা কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ইনশাআল্লাহ জাপানে হবে। আপনি যদি লেগে থাকেন সেক্ষেত্রে কিন্তু এভরিথিং ইজ পসিবল। আর যদি আপনার হাতে সময় না থাকে বা আপনি একটু অশিক্ষিত বা একটু আনস্কিল ওয়ার্কার বা নন স্কিল ওয়ার্কার হন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেক্ষেত্রে চলে আসেন আমাদের কাছে, ইনশাআল্লাহ আমরা মাত্র আপনাকে 20 দিনে ফ্লাইট করে দিব। আপনি বাংলাদেশে না বসে থেকে আমার মনে হয় আপনি যদি সৌদি আরবেও চলে যান সেক্ষেত্রে আপনার ফ্যামিলিটা বাঁচবে, অথবা আপনার ফ্যামিলিতে আপনি একটা টাকা বা একটা আর্থিক সহায়তা আপনি করতে পারবেন বা সাপোর্ট দিয়ে অ্যাটলিস্ট আপনার বেনিফিটেড হবে। বাট বাংলাদেশে যদি আপনি বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু হচ্ছে না, আপনার আয়ও হচ্ছে না, ইনকামও হচ্ছে না, আপনার টাকাগুলো কিন্তু দিন দিন চলে যাচ্ছে এবং দিন দিন আপনি আরও অবস্থা অর্থনৈতিকভাবে আপনার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। সো রিকোয়েস্ট করবো যারা একটু ঝামেলার মধ্যে আছেন বা প্রবলেমের মধ্যে আছেন বা বিশেষ করে আপনার কাজ জানেন না বা নন স্কিল ওয়ার্কার, তারা চলে আসেন আমাদের কাছে এবং আমাদের যে কাস্টমার কেয়ার নাম্বারগুলো দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে ভিডিওতে আমাদের স্ক্রিনে কিন্তু বেশ কয়েকটি নাম্বার দেওয়া আছে, 2 থেকে 3টি। এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অবশ্যই অফিস টাইমে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আসেন, ইনশাআল্লাহ আমরা আপনাকে সৌদি আরবে ফ্লাইট করে দিব, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং আমাদের কাছে অনেক কোম্পানির সার্কুলার আছে, সেই সার্কুলার অনুযায়ী আপনি চাইলে কিন্তু ফ্লাই করতে পারেন, এই হচ্ছে বিষয়। এবং আমাদের কাছ থেকে যদি কোনো সার্ভিস নিতে চান অবশ্যই আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনি ওভারঅল বেনিফিটেড হবেন। আর ভাই ও বন্ধুরা, আমার এই ভিডিওটা করা মানে হচ্ছে এরকম না যে আপনি আমাদেরকে কাজ দিবেন, এরকম না বিষয়টা। আপনার যেই কোম্পানিতে ভালো লাগে আপনি সেখানেই কাজ দেন, কোনো সমস্যা নেই। বাট ডিসিশন নিয়ে আপনি ফাইনাল করে এরপর আপনি কাজগুলো ধরেন, এটা আপনার জন্য ভালো হবে। আর যদি ভাই ও বন্ধুরা আপনারা জাপানে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বেনিফিটেড হবে, কোনো ধরনের কোনো ইস্যু নেই, কারণ এর 10 গুণ আপনি স্যালারি পাবেন। আপনি 4-5 লাখ টাকার মতো জাপানেও ইনকাম করতে পারবেন। তো জাপানে ইনকাম করার জন্য কিছু নিয়ম কারণ অবশ্যই রয়েছে, স্কিল হতে হবে এবং আপনার দক্ষতা থাকতে হবে এবং আপনি এডুকেটেড হতে হবে, মানে একটু শিক্ষিত হতে হবে। তো যারা শিক্ষিত ভাই ও বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন বা রয়েছেন, তারা কিন্তু আপনারা জাপানের জন্য চেষ্টা করতে পারেন, কোনো ধরনের কোনো ইস্যু নেই। আর যারা পারবেন না তাদের আমি বলবো যে আপনারা বাংলাদেশে বসে না থেকে আপনারা চলে যান, সৌদি আরবে অ্যাভেলেবেল হচ্ছে চলে যান, মালয়েশিয়ার ভিসা যদি অ্যাভেলেবেল হয় আমাদের মাধ্যমে করাতে পারবেন। দুবার ভিসাটা একটু জটিলতা, যদি তাও চান করে দেওয়া যাবে, আর যদি একটু সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি চলে যেতে পারবেন এই এশিয়ার কান্ট্রিগুলোতে। আর যদি উন্নত মানের দেশগুলোতে আপনারা যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাতে টাকা বা কোনো সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্বিয়াতে চলে যেতে পারেন, বিকজ সার্বিয়াতে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল কাজ হচ্ছে। তো প্রিয় ভাই বন্ধুরা, ভিডিওটা আর লেন্দি করবো না বা বড় করবো না, এর মধ্যে আশা করি আপনারা বুঝে গিয়েছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।